তো আমি বলতে চাচ্ছি ডিএক্সএন এ যে ইনকাম আছে, দেখুন এটা এটা গ্রোথ করে কন্টিনিউ। 2021-22 অর্থ বছরে আমার ইনকাম ছিল 17,67,655 টাকা, এবং এখান থেকে আমি গভর্নমেন্ট ট্যাক্স পে করেছি 1,76,000 টাকার মতো। আর 2022-23 অর্থ বছরে ইনকাম ছিল 24 লাখের মতো, 24-25 লাখের মতো। এখান থেকে ইনকাম দিয়েছি 2,44,000 টাকা, 44,000 টাকা গভর্নমেন্ট ট্যাক্স পে করেছি। এবং এই বছরের ইনকাম স্টেটমেন্ট আগামী মাসে পাবো, তখন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আজকে ইসমাইল হোসেন পিপাস ভাইয়ের ইনকাম আমরা দেখতে পাই, যে আমি প্রায় এক্সাম্পল দিই যে প্যাসিভ ইনকাম কেন দরকার। ইসমাইল হোসেন পিপাস ভাই, আপনারা জানেন এক সময় সে এয়ারপোর্টে চাকরি করেছে। এয়ারপোর্ট থেকে সে এক সময় আহ, আপনার মিডিয়াতে চাকরি করেছে, এশিয়ান এশিয়ান টিভিতে। এরপরে এক সময় সে কোম্পানি করেছে, জায়গা জমি বিক্রি করে কোম্পানি করেছে। ইসমাইল হোসেন পিপাস ভাইয়ের ওয়াইফ যদি জানে, সে জানে, আমি যতটুকু জানি এর মধ্যে। এরপরে সে প্রবাসে চলে গেছে দুবাই। দুবাই গিয়ে সে ডিএক্সএন এর সাথে পজিটিভলি সে 2017 সালে সে ডিসিশন মেক করে যে ডিএক্সএন সিরিয়াসলি কাজ করবে। তখন থেকে ডিএক্সএন এর সাথে যাত্রা সে 17 সালে নয়, ডিএক্সএন এর সাথে সে 2020 সালের দিকে। পরে দেখা যাচ্ছে আস্তে আস্তে সেই এরপরে ক্যান্সারে আক্রান্ত হয়ে সে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, বাট আজকে তার ইনকাম কিন্তু বন্ধ নেই। গতকালকে ফেসবুক লাইভ থেকেও আপনারা অনেক ইনফরমেশন পেয়েছেন আমাদের সাদাত ভাইয়ের ব্যাপারে। তো এগুলা আপনাদের কি টানে কিনা বলেন, টানে কিনা? যদি প্যাসিভ ইনকামের যদি আপনার ভিতরের মানুষটা যদি জেগে উঠে, তাহলে কিন্তু এখানে কিছু করা সম্ভব। আজকে এই যে ইসমাইল হোসেন পিপার এই দুইটা ছেলে, একটা ছেলে একটা মেয়ে, ওরা কিন্তু তাদের বাবার পয়সায় দিব্যি চলাফেরা করতে পারছে, বাবার ইনকাম দিয়ে। দেখুন, একটাবার ফিল করে দেখেন, মিডিয়া থেকে টাকা আসে না, কোম্পানি করছে লস করছে সেখান থেকে টাকা আসে না, দুবাই থেকে টাকা আসে না, চাকরি করতো সেখান থেকে টাকা আসে না, অনলি ডিএক্সএন থেকে টাকা আসে। তো প্রথম ক্যালকুলেশন আমি যেটা বলতে চাই, খুব ইম্পর্টেন্ট টপিক আমার লাইফে, আমি এই জিনিসটা ক্যালকুলেট করতে পারছি বলে ডিএক্সএন প্ল্যাটফর্মে আজকে আমি। প্রথম কথা হচ্ছে, আমরা কোনো না কোনো প্রফেশনে স্টিল নাও এঙ্গেজ, কোনো না কোনো প্রফেশনে কাজ করছি বা করতেছি, কোনো না কোনো প্রফেশন চেঞ্জ করতে করতে আজকে 2, 4, 5টা প্রফেশন চেঞ্জ করে ফেলেছি। কিন্তু একবার নিজেকে প্রশ্ন করেছেন যে এই প্রফেশন যে চেঞ্জ করছেন, আপনি কিন্তু ওয়ার্কিং আওয়ার হারাচ্ছেন, মানে আপনার কর্মজীবনের সময়টা কিন্তু আপনি হারাচ্ছেন। এক সময় আপনি আপনার ভিতরে কোনো শক্তি ছিল না, এবং এক সময় আপনার ভিতরে শক্তি থাকবে না, মাঝখানে যে সময়টা, এই সময়টা আপনার লিমিটেড টাইম, যে ওয়ার্কিং আওয়ারটা লিমিটেড টাইম কেন, আমি এখানে একটা সূত্র দিয়েছি দেখেন। একজন মানুষ যদি প্রতিদিন 10 ঘন্টা কাজ করে, 10 ঘন্টা, 24 ঘন্টার ভিতর 10 ঘন্টা কাজ করে, 30 দিন কাজ করে, এবং 12 মাস কাজ করে, 30 বছর কাজ করে, 1,08,000 ঘন্টা পর্যন্ত তার কাছে কাজ করার অ্যাবিলিটি আছে। আমি 30 দিন ধরছি এই কারণে, কারণ আপনি এর মধ্যে ছুটি কাটাবেন, মাঝে মধ্যে আপনি ইয়ে পাবেন। তো এই জিনিসগুলো আপনি কি করবেন? এই জিনিসগুলো আপনার সময়ের সাথে কি হবে, আপনি বুঝবেন যে 1,08,000 ঘন্টার সময় মাত্র আপনার ওয়ার্কিং আওয়ার, এর থেকে বেশি নাই কিন্তু। সেকেন্ড হচ্ছে, আপনার যদি ইনকাম, আপনি খুব ভালো প্রফেশনে আছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে জবে 50,000 টাকা স্যালারি, এটা অনেক বেশি। এবং দেশের বাইরে যদি বলি অ্যাভারেজে এরকমই 50, 60, 70 হাজার টাকা স্যালারি। আমি একটা স্ট্যান্ডার্ড ফিগার ধরার জন্য আমি বলছি এই কথাটা, আপনি বুঝার স্বার্থে। 50,000 ইন্টু 12 মাস যদি ধরেন, ইন্টু 30 বছর, আপনি সর্বোচ্চ 1,80,00,000 টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু আমাকে একটু বলেন দেখি, যিনি 50,000 টাকা ইনকাম করছে, অ্যাকচুয়ালি 50,000 টাকা উনি রাখার সুযোগ আছে? 50,000 টাকার মধ্যে আমার মনে হয় 5,000 টাকা রাখার মতো সুযোগ এখনকার যুগে নেই। এখন 2024 সালে বরং একটা ফ্যামিলি চলতে অনেক টাকার প্রয়োজন হয়, যেখানে 50,000 টাকার তো থাকারই কোনো কথা না। ধরে নিলাম আপনি 30 বছর 1,80,00,000 টাকা ইনকাম করছেন। এখন আপনার প্রশ্ন, এই 1,80,00,000 টাকার মধ্যে আপনি এবার কি করবেন? বাড়ি বানাবেন, একটা গাড়ি কিনবেন, না আপনি আপনার সোসাইটি কন্ট্রিবিউট করবেন, না আপনি দান খয়রাত করবেন, না আপনি লাক্সারিয়াস ভাবে চলবেন? এই হচ্ছে একটা মানুষের ওয়ার্কিং আওয়ার, যারা জব সেক্টরে আছে কিংবা কোনো না কোনো প্রফেশনে কাজ করছে, আপনি আপনার সাথে মিলাই নেবেন। আমি জাস্ট একটা আপনাকে চিন্তা করার খোরাক দিলাম। বাট আমরা যখন টাইম এবং এনার্জি মাল্টিপ্লাই এর দিকে আসি, দেখেন এই কথাটা বলার পিছনে কারণ হচ্ছে, আমি কিছুদিন আগে একটা মানুষ একটা কোম্পানির ভালো পজিশনে উনি হোল্ড করছে, 50,000 টাকা স্যালারি পায়। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি কত বছর এই প্ল্যাটফর্মে? উনি বললো যে আমি 7 বছর। তো আমি বললাম যে হ্যাঁ, আমিও 7 বছর ডিএক্সএন এ, এই যে সামনের জুলাইয়ের 18 তারিখে আমার 7 বছর পূর্ণ হবে। তো ঠিক আছে, ওকে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আপনি প্রতি মাসে 50,000 টাকা দিয়ে
আপনি সেখানে জব সেক্টর শুরু করেছেন, কিন্তু আমি ডিএক্সএন এ শুরু করেছিলাম মাত্র 137 টাকা ইনকাম দিয়ে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আজকে 7 বছরে ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে আমি বোনাস নিয়েছি নিয়ার অ্যাবাউট 2 কোটি টাকার মতো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি চাইলেও এই বিজনেসটা এখন স্টপ করতে পারছি না। আর আপনি যদি এখান থেকে স্টপ করে দেন, আপনি ইন দি মেন টাইম আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে, এবং আপনি 50,000 টাকা ইনকাম দিয়ে শুরু করেছেন, আপনি হয়তো 42 লাখ টাকা ইনকাম করেছেন, কিন্তু এখন আপনার কাছে কত টাকা আছে? বললো যে ভাই আমার কাছে কিছুই নেই এখন। এজন্য আমাদেরকে এই মোরাল অফ দি স্টোরি হচ্ছে আমাদেরকে সিস্টেমটা বিল্ড করা শিখাইতে হবে, বা সিস্টেমটা বুঝাইতে হবে সিস্টেমটা কি অ্যাকচুয়ালি। এই জন্য ডিএক্সএন প্ল্যাটফর্মে আমি শুরু করেছিলাম একা, কিন্তু আজকে দেখেন 10,000 পিপল যদি 10 ঘন্টা পরিশ্রম করে 1 লাখের মধ্যে, প্রায় 1 লাখ ঘন্টা পার ডে ওয়ার্ক হয়। 10,000 পিপল তো সবাই আর 10 ঘন্টা পরিশ্রম করে না, 2 ঘন্টা 3 ঘন্টা পরিশ্রম করলে অ্যাভারেজ পিপল দিয়ে বলি যে 1 লাখ ঘন্টা কিন্তু আমি পার ডে কাজ করতে পারি। একটু আগে যেটা দেখালাম সেটা হচ্ছে 30 বছরের কাজের রেজাল্ট আপনি সিঙ্গেল করলে। আর আপনি যখন টিম ওয়ার্কে আসবেন তখন 1 লাখ ঘন্টা কিন্তু পার ডে কাজ করতে পারবেন। দ্যাটস ওয়াই আপনি 1 লাখ ঘন্টার ইনকাম চাইলে একদিনই নিতে পারেন। তো সো এই হলো আসলে মূলত হচ্ছে টাইম এবং এনার্জির মধ্যে টাইমের ব্যাপারটা আসছেন। এবারে এনার্জির ব্যাপারটা যদি বলি, এই যে ইনকামের কথা যেটা বলছিলাম, উনি যে 50,000 করে গেলে সেখানে 1,80,00,000 টাকা, কিন্তু 137 টাকা বোনাস দিয়ে শুরু করার লোকটা 7 বছরে ইনকাম দাঁড়াইছে 2 কোটি টাকা। আমি যদি ভাগ দিই, প্রত্যেক মাসে অ্যাভারেজে ইনকাম ছিল 2,38,000, 2,38,952 টাকা। তো প্রায় দেখাচ্ছে 900 টাকা, 952 টাকা, এখানে একটা শূন্য মিস্টেক হয়েছে। তো তো তার মানে কি দাঁড়াচ্ছে বিষয়টা? তার মানে দাঁড়াচ্ছে যে জিনিসটা, তার মানে আজকে যে লোকটা 137 টাকা, আমি যে প্রথম মাসে যে 137 টাকা ইনকাম করেছিলাম, কোম্পানি আমাকে ঠিকই 137 টাকা দিয়েছে, কিন্তু আমি কিন্তু ইনকাম করেছিলাম কিন্তু 2,38,000 টাকা এখনকার হিসাবে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? তার মানে আপনারা যারা আজকে আজকে যারা 200 টাকা, 500 টাকা, 1,000 টাকা ইনকাম করছেন, আপনি কিন্তু এটা নয়, আগামী 2-3 বছর পরে দেখবেন এই ইনকামটা, এই 100 টাকা, 1,000 টাকা ইনকামটা অ্যাভারেজ হিসাব করলে তখনও বোনাস আসবে 1 মিলিয়ন, তখনও বোনাস আসবে 5 লাখ টাকা, তখনও বোনাস আসবে 2 লাখ টাকা, তখনও বোনাস আসবে 3 লাখ টাকা। তার মানে আপনি 1,000 টাকা বোনাস পাওয়ার পরে যে আত্মতৃপ্তিটা, আজকের এই ক্যালকুলেশনে কিন্তু আপনি ক্লিয়ার হওয়ার কথা আমার মনে হয়। যিনি 1,000 টাকা বোনাস পাচ্ছেন উনি খুব হাসি মুখেই বরণ করে নেওয়া যে 1,000 টাকা কোম্পানি এখন আমাকে দিছে, বাকি টাকা, বাকি টাকাটা কোম্পানি রেখে দিছে, আমাকে উইথিন 2 ইয়ার্স, 3 ইয়ার্স, 5 ইয়ার্স টাইমের মধ্যে ব্যাক করবে। তো সো সেকেন্ড হচ্ছে এনার্জি মাল্টিপ্লাই। এনার্জি মাল্টিপ্লাইয়ের অপশনটা যদি বলি, দেখেন 10,000 পিপল যদি টিমে মাত্র 58,000, মানে 10টা টুথপেস্ট কেনে, 10টা টুথপেস্ট করে কেনে মাসে, তাহলে দেখা যাচ্ছে এখানে প্রায় 5,80,00,000 টাকার প্রোডাক্ট সেল হয়। 5,80,00,000 টাকার প্রোডাক্ট সেল হয় মাত্র 10,000 কাস্টমার। মানে যদি 1,300 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করে, আমি 1,300 পয়েন্টের কথা বলছি, আর যদি 10,000 কাস্টমার যদি শুধু একটা করে টুথপেস্ট কেনে, প্রায় 58 লাখ টাকার প্রোডাক্ট সেল হয়। 58 লাখ টাকা শুধু একটা করে টুথপেস্ট সবাই ব্যবহারের জন্য কিনবে। পাওয়ার অফ ডিরেক্ট সেলিং। যদি দশ 10,000 মানুষ যদি একটা টুথপেস্টে 135 পিবি করে দেয়, প্রায় 13,50,000 পয়েন্ট হয়। ইট ইজ এ পাওয়ার অফ ডিএক্সএন সিস্টেম, পাওয়ার অফ ডিরেক্ট সেলিং সিস্টেম। আশা করি আপনি বুঝতে পারছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি তাহলে এই যে টাইম এবং এনার্জি মাল্টিপ্লাইয়ের কথা বলছি, এখানে আমি 30 বছরের ক্যালকুলেশন দেখিয়েছি। আপনি কি 30 বছর কাজ করবেন না 3 বছর কাজ করবেন? 3 বছর কেন? কারণ আপনি 1,08,000 ঘন্টা কাজ করবেন 30 বছরে, আপনি এখানে কাজ করবেন হচ্ছে একদিনে 1,00,000 ঘন্টা, উইথিন 5 ইয়ার্স, 6 ইয়ার্স এর মধ্যে পসিবল। সেটা লিড বাই এক্সাম্পল আমি আছি, আজকে শাহজাহান আছি, ননিসার আছে, অসংখ্য লিডার কিন্তু এখানে আছে। তো সো এখানে এক্সাম্পল শো করতে, মানে আপনি ধরে দেখতে পারবেন বা কথা বলতেছে একদম প্র্যাকটিক্যাল দেখানোর মতো সুযোগ, দেখার মতো সুযোগ আছে এখানে। আমি হবে বললে এটার মধ্যে একটা অনিশ্চয়তা থেকে যায়, কিন্তু যেটা হচ্ছে আমি সেটা বলছি আপনাকে। এখন প্রশ্ন হচ্ছে যে এরপরে ইনকাম লেভেলের কথা যদি বলেন, যে যেটা বলছিলাম আমি এখানে, এই যে শুরুতে আমি হয়তো 200 টাকা বোনাস দিয়ে শুরু করছি, সেটা কিন্তু ধাপে ধাপে কিন্তু মাল্টিপ্লাই হওয়ার সুযোগ আছে। 200, 400 হওয়ার সুযোগ আছে, কিন্তু 50,000, 1 লাখ হওয়ার সুযোগ নেই। এই হলো মান্থলি স্যালারি এবং ডিএক্সএন বোনাসের মধ্যে পার্থক্য। এই জন্য দেখবেন যারা বিজনেস করে এরা কিন্তু শুরু করে ছোট থেকে, লাইক এ সিড। বিজনেস অলওয়েজ বলা হচ্ছে লাইক এ সিড। সিড মানে হচ্ছে বীজ, মাটিতে যখন বীজ বপন করা হয় খুব ছোট থাকে, সেখান থেকে একসময় বট গাছে পরিণত হয়। একটা বট গাছের বিচি আপনি দেখবেন মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। কেন? এই বট গাছের বিচিটা যখন গাছের উপরে থাকে, ধুলার মধ্যে গিয়ে গাছের উপরে বসে থাকে, ওখান থেকে একটা গাছ তৈরি হয়, বিশাল বড় একটা বট গাছ, যেখানে
মানে অনেক জায়গা জুড়ে কিন্তু এটার বিস্তৃত হয়। তো ছোট একটা বীজ যদি এত বড় গাছে পরিণত করতে পারে, ওয়াই নট ছোট একটা ডিসিশন বা ছোট একটা প্রোডাক্ট আপনার লাইফে বড় একটা চেঞ্জিং আসবে না? বা মানে আসবে না কেন? এটা আপনার কাছে আমার প্রশ্ন। সো 200 টাকা 400 টাকা করার সুযোগ আছে, 800 1600 করার সুযোগ আছে, 2 লাখ 4 লাখ করার সুযোগ আছে, কিন্তু এখানে সেটা অপশনটা নেই। তো আমি একটা অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড ইকোনমির মতে একটা সূত্র আপনাদেরকে বলে দিই যে কি কারণে আসলে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আমাদের বেশি জোর দেওয়া উচিত। সেকেন্ডারি ইনকাম বলেন, মানে আপনি এবং আগামী দিনের ফিউচার ইনকাম বলেন, সেটা এখানে জোর দেওয়া উচিত কি কারণে, সেটা এই সূত্রটা এখানেই পেয়ে যাবেন। ধরেন এক সময়কার প্রেক্ষাপটে আমার দাদা দাদিরা একসময় বলতো যে আমরা 8 আনা 1 আনা 5 পয়সা দিয়ে বাজার করেছি, এ ধরনের কাহিনীগুলো হর হামেশা আমাদের এখানে অনেকে শুনেছে বা অনেকে দেখেছেও এরকম হতে পারে। যেমন 1920 সালে যে ফ্যামিলিটা 1 টাকা দিয়ে চলতো, একটা সময় খেয়াল করে দেখেন, 1 টাকা মাত্র, যেটা এখন কিছুই না, 1 টাকার নোটও খুঁজে পাওয়া যাবে না। 1 টাকা দিয়ে সে সংসার চালাইছে, স্কুলের বাচ্চার বেতন দিছে, গাড়ি মেনটেন করছে, বাড়ি ছিল, ফ্ল্যাট ছিল, সবকিছু সে মেনটেন করছে 1920 সালে 1 টাকা দিয়ে। 94 ঠিক সেম তার 20 বছর পরে এসে এই সেম কাজটা করতে এসে, গাড়ি বাড়ি স্কুলের মেনটেনেন্স সেম কাজটা করতে এসে 10 টাকা দিতে হচ্ছে। আবার ঠিক সেম সাইডে এসে এটা 100 টাকা দিতে হচ্ছে, 80-তে এসে এটা 1000 টাকা দিতে হচ্ছে। আচ্ছা, 80-র উপরের কথাটা আমরা হয়তো অনেকে জানি বা জানি না, বা দেখছি বা দেখি নাই, ওই ব্যাপারে আমাদের কোনো ইয়ে নাই, মানে সে নাই। কিন্তু 2000-এর পরের কাহিনীগুলো কিন্তু আমাদের জানা আছে কম বেশি। কিরকম? 2000 সালে যে ফ্যামিলিটা 10,000 টাকা দিয়ে চলতো, আপনি ঢাকা শহরের কথাই চিন্তা করেন, 2000 সালে যে ফ্যামিলিটা 10,000 টাকা দিয়ে চলতো, 10,000 টাকা দিয়ে যে অ্যাপার্টমেন্ট মেনটেন করতো, গাড়ি মেনটেন করতো, স্কুলের বেতন দিত, খাওয়া দাওয়া বলেন সবকিছু, প্রোটিন খেত, সবকিছু মিলে যে খাবার দাবার স্ট্যান্ডার্ড কোয়ালিটি ছিল 2000 সালে, 2020 সালে এসে কিন্তু সেম জিনিসটা মেনটেন করতে মিনিমাম 1 লাখ টাকা লাগতেছে। যার কাছে 1 লাখ টাকা আছে সেই মেনটেন করতে পারছে এই লাইফ স্টাইলটা। এখন যার কাছে 1 লাখ টাকা নাই, তাহলে কি করতেছে সে? সে তার অটোমেটিকলি বাসা চেঞ্জ করে ফেলছে। বাসাতে আগে 4 রুম ছিল, এখন 2 রুম করে ফেলছে। আগে প্রোটিন খেত সপ্তাহে 5 দিন 7 দিন, মাসে 30 দিন, এখন সে দেখাচ্ছে বাজারে যায়, আগে যেত বাজারে প্রতিদিন, এখন বাজারে হয়তো মাসে 2 দিন যাচ্ছে। হুম। এরপর দেখা যাচ্ছে এই যে এই যে মেনে চলা, এরপরে আচার অনুষ্ঠান, বিয়ে শাদী, দাওয়াত খাওয়া, মেহমান অতিথি, এগুলো আস্তে আস্তে কন্ট্রোল করে ফেলছে, ছোট করে ফেলছে। আর আরো যারা পারতেছে না, তারা দেখা যাচ্ছে হয়তো বাড়ি চলে গেছে, গ্রামে চলে গেছে। বিষয়টা এরকম না? ঠিক সেম আপনি দেখেন 2040 সালে এসে সূত্র বলতেছে একটা ফ্যামিলি চলার জন্য 10 লাখ টাকা প্রয়োজন, 10 লাখ, আই মিন 1 মিলিয়ন। আজ থেকে 14 বছর পরে বা 16 বছর পরে, বেশি দিন সময় নেই কিন্তু, 16 বছর পরে সেম ঘটনাটা ঘটবে। তাহলে 16 বছর পরে যদি আপনি একটু খেয়াল করে দেখেন, 16 বছর পরে যদি 10 লাখ টাকা ফ্যামিলি চালাতে প্রয়োজন হয়, তাহলে মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যবিত্ত শব্দটা আর থাকলো না, হয় উচ্চবিত্ত নাহলে নিম্নবিত্ত, মাঝখানে কেউ নাই, মিডলম্যান কেউই নাই। তাহলে এখন আপনাকে ডিসাইড করতে হবে। আমি যে বলছি ইনফরমেশন ইজ পাওয়ার, আপনার কাছে যদি ইনফরমেশনটা না থাকে, আপনার কাছে প্রস্তুতিও নাই। যেমন একটা ঘূর্ণিঝড় আসার আগে আমরা যখন এখন জানতে পারি, আগে এক সময় জানতে পারতাম না, আমাদের যখন স্যাটেলাইট ছিল না, আমরা তখন জানতে পারতাম না, বা অন্য কোনো দেশ থেকে সাহায্য সহযোগিতা নেওয়ার মাধ্যমে অত অনেক সময় জানা যেত। কিন্তু এই ইনফরমেশনটা, ছোট্ট একটা ইনফরমেশন, তখনও বৃষ্টি হচ্ছে, বাতাস আসতেছে, ঠিকই হঠাৎ করে দেখা যাচ্ছে একদিকে অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, অনেক মানুষ মারা গেছে, শুনতাম আগে এটা। কিন্তু এই ছোট্ট একটা ইনফরমেশনের কারণে এই জায়গায়, এখন এই ইনফরমেশনের কারণে পূর্ব প্রস্তুতি থাকে, পূর্ব উপস্থিতির কারণে কিন্তু এটার অনেকটাই মোকাবেলা করা সহজ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন আপনারা? এক্স্যাক্টলি সেম 2040 সালে কি ঘটতে পারে, এই জিনিসটা যদি আপনি এখন থেকে জানেন এবং এখন থেকে প্রস্তুতি নেন, তাহলে নিশ্চয় 2040 সালে এসে আপনাকে কি করতে হবে না, হোঁচট খেতে হবে না। বিষয়টা এই জায়গায়, বিষয়টা এই জায়গায়। তো আপনি চেঞ্জ ইউর থিঙ্কিং, চেঞ্জ ইউর অ্যাটিটিউড অটোমেটিক্যালি, এবং চেঞ্জ ইউর অ্যাটিটিউড চেঞ্জ ইউর লাইফ। নর্মাল কথাবার্তা, আপনার ভিতরে যখন এটা কাজ করা শুরু করবে, তখন অটোমেটিক্যালি আপনার চিন্তা ভাবনা যখন শুরু করবে, যখন আমরা কোনো একটা মানুষকে একটা ঘুষি দিব, এটা চিন্তা করি, আগে চিন্তার মধ্যে চিন্তা করি, তারপরে মুখে বলি, এই বলাটা হচ্ছে অ্যাকশন, যেটাকে অ্যাটিটিউড বলছি। চিন্তা, বলা এন্ড কাজ,
এ হলো বিষয়। তো সো আপনি যখন ডিসিশন মেক করবেন, ইয়েস আমি ডায়মন্ড হব, আমি ক্রাউন অ্যাম্বাসেডর হব, দেন আপনার ভিতরে অটোমেটিক্যালি কাহিনীটা শুরু হয়ে যাবে। আমি এখানে একটা এক্সাম্পল শো করি যে দেখেন এখনকার পৃথিবী কত ফাস্ট। এই যে ভদ্র মহিলাটা দেখতেছেন, এটার নাম হচ্ছে মেক্সিকান নাগরিক, উনি ইউএসএ থাকে। তো আমরা যখন 30 বছর ইউনিভার্সিটিতে যাচ্ছিলাম তখন ওর সাথে আমার সিঙ্গাপুর দেখা হয়েছে। সে একটা কথা বলেছিল যে মানে ডিএক্সএন এ, যে তাকে আমি জিজ্ঞেস করছিলাম আপনি কিভাবে কাজ করেন, অনলাইন আর অফলাইন। উনি আমাকে বলেছে অনলাইন অফলাইন দুইটাতে, এবং তার সাথে আমি খুব ইনস্ট্যান্ট ফেসবুকে মানে অ্যাড হয়ে নিয়েছিলাম। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, বিষয়টা হাস্যকর মনে হলেও আসলে কতটুকু প্রফেশনালিজম কেউ যদি বুঝতে চান এটা বুঝতে পারবেন। এই ভদ্র মহিলা অনেকক্ষণ ট্রাভেল করে আসছে, প্রায় 24 ঘন্টা। সে 24 ঘন্টা ট্রাভেলিং এর মধ্যে আছে। খুব সকালবেলা ভোরে, প্রায় সকাল 7টা বাজে সিঙ্গাপুর টাইম, ওনার সাথে আমি যখন বললাম যে আমি একটা ছবি তুলবো আপনার সাথে, উনি বলেছে ওয়েট ওয়েট। ওয়েট কি, ওয়েট করার পরে উনি একটা সাইডে গিয়ে একটা ওনার বাক্স, মানে ব্রিফকেস আছে ছোট, ওটা খুললো, খুলে কসমেটিক্স একটু মাখামাখি করলো, মেখে একটু রেডি, একটু একটু ফ্রেশ হয়ে সে আসলো ছবি তোলার জন্য। আমি খুব ভালো করে বোঝার চেষ্টা করছিলাম, এটার কারণ হচ্ছে এই যে আপনাদের সামনে যে আজকে ছবিটা প্রেজেন্ট করছি না, এটা উনি জানতো। দ্যাটস ওয়াই দ্যাটস ওয়াই ওনার এই প্রফেশনালিজমটা উনি তখনও শো করেছে। তো ওনার যে কথাটা বললো যে 2 বছরে উনি 4 বছরে ক্রাউন অ্যাম্বাসেডর। আমি বললাম যে কিভাবে সম্ভব, এটা কি করেছেন? বলে এটা খুব সিম্পল, জাস্ট 20টা পিপলকে নিয়ে কাজ করলে হয়, সবাই 6টা করে স্টার এজেন্ট ক্রিয়েট করলে কিন্তু এটা খুব সহজ বিষয়। উনি যেভাবে বললো আমার কাছে খুব বেশি কঠিন মনে নেই। তবে উনি একটা জিনিস আমাকে বললো, যেটা সেটা হচ্ছে যেহেতু করবোই তাহলে ফার্স্ট হওয়া দরকার। আপনি সায়েন্স স্টুডেন্ট, তাহলে সায়েন্সের সাবজেক্টে ভালো করা উচিত। আপনি যে সাবজেক্টে পড়াশোনা করবেন না কেন সেখানে ফার্স্ট হওয়া দরকার, ভালো করা দরকার, রাইট কিনা? আহ তো সো ডিএক্সএন যেহেতু করতেছেন, কেন ভালো করবেন না, বা ভালো করা উচিত নয় কি? তো বিষয়টা আপনাদের কাছে ছেড়ে দিলাম, যে আপনারা একটু চিন্তা করেন যে আসলে করতেছেন যে তুই কি ভালো করে করা উচিত কিনা বলে। তো সো এই ভদ্রলোক ইরাকের মতো একটা দেশে পুরা বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে, ইরাকে ক্রাউন অ্যাম্বাসেডর। এই ভদ্র মহিলা ইয়েমেন থেকে, প্রথম ক্রাউন অ্যাম্বাসেডর হচ্ছে ইয়েমেন থেকে, হুদা, খুব কাছাকাছি, ক্রাউন অ্যাম্বাসেডর কাছাকাছি। তো সো এই মহিলা হচ্ছে নেপাল থেকে ক্রাউন অ্যাম্বাসেডর হচ্ছে। হয়তো এই বছর টিএসআইপি তে ওনাকে ক্রাউন অ্যাম্বাসেডর হিসেবে দেখবো। তো সো এই ধরনের অনেক মানুষের সাথে ডিএক্সএন প্ল্যাটফর্মে সুযোগ হয়েছে কথা বলার, দেখা করার। এক সময় এই যে লজলোর ছবি দেখতাম, 2020 সালের পরে সেই ইউটিউবে আসতো, ওয়েবিনারে মিটিং করতো, এক সময় ওর ছবি দেখতাম। বাট আজকে সুযোগ হয়েছে যে লাইভ ছবি তোলার সুযোগ হয়েছে, এদের সাথে সুযোগ হয়েছে, এই যে আরেবিয়ানদের সাথে সুযোগ হয়েছে কথা বলার সুযোগ, ইন্ডিয়ানদের সাথে, একই সাথে আমার সিনিয়রদের সাথে কথা বলার সুযোগ হয়েছে। তো সো ডিএক্সএন অ্যাকচুয়ালি ইজ এ ফ্যান্টাস্টিক প্ল্যাটফর্ম, আমার মনে হয় এখান থেকে বোঝা যায় সারা ওয়ার্ল্ডের মানুষকে আপনি, এই যে এদের সাথে কলম্বিয়া, এরা ইংলিশ বুঝেই না। অনেক দেশের মানুষ আছে মানে ভাষা বুঝে না, কিন্তু ইশারা বুঝে, ডিএক্সএন বুঝে, গুড মর্নিং ডিএক্সএন, সবার কালচার একটাই। তো এই জিনিসগুলো আর কি। সো ইউরোপিয়ানদের সাথে দেখা হয়েছে। তো সারা পৃথিবীতে দেখার সুযোগ হয়েছে।